আজকে আমার বরে না অফিস ছুটি ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম যে ফুল গাছ কিনবো। তো দেখো চলে এসেছি নার্সারিতে। এখানে কিন্তু প্রতিটা ফুলই সুন্দর। ব্যাঙ্গালোরের একটা দারুণ জিনিস হলো সারা বছরই ফুল ফুটে থাকে। দেখো কত সুন্দর লাগছে, একদম থোকা থোকা হয়ে ফুল ফুটে রয়েছে। আমার তো প্রতিটা ফুলই ভালো লাগছিল। এই যে গোলাপ ফুলগুলো দেখছো সামনের থেকে এতটাই সুন্দর লাগছিল যে তোমাদেরকে কি বলবো, ভিডিওতে তো অতটা হয়তো বোঝা যায় না, কিন্তু সামনে ভারী সুন্দর। আর এইখানে দেখো রং বেরঙের ফুল, মানে কোনটা নেব সেটা মানে আমি বুঝে উঠতে পারছিলাম না। আর ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিল কি তোমাদেরকে দেখাবো। তো সারি সারি ফুল, আর প্রাইসটাও কিন্তু রিজনেবল, একদম কম প্রাইস থেকেই শুরু। তো হানির বাবা আবার টগর ফুল খুঁজছিল যে কোথায় টগর ফুল রয়েছে। আর এইদিকে তো হানি সকাল সকাল বেরিয়েছি দেখে পুরো ঠান্ডা লাগছে দেখে একেবারে রেডি হয়ে দেখো পুরো ঢেকে ঢুকে বেরিয়েছি। কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, দেখো রোদের তাপটা কতটাই বেশি, আমার ছায়া দেখা যাচ্ছে। আর এখানে টগর ফুল ভেবে সামনে চলে এসে দেখলাম যে না, টগর ফুল না, আসলে গোপাল ঠাকুরের পুজোর জন্যই টগর ফুল খুঁজছিলাম আমি। আর এই ফুলটাও কিন্তু ভারী সুন্দর। আসলে এখান থেকে ফুল নিয়ে নিয়ে প্রচুর লোক, মানে বাঙালিরা এখানে সাজায় ঘর, যারা এখানে থাকে। আর এখানে হানিকে ডাকছিলাম যে একটু মোবাইলের দিকে ঘোর, ক্যামেরার দিকে। ও তো ঘুরবেই না, ও এদিকে ওদিকে গাছের ফাঁকে ওই কোনায় ঘুরে বেড়াচ্ছে। ওর বাবা দেখো কত কষ্ট করে সোজা করার চেষ্টা করছিল, ও মুখই দেখাবে না, ও উল্টো হয়ে রয়েছে। যাই হোক, ওকে একটু দেখানোর চেষ্টা করলাম, শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে চলে গেলাম অন্যদিকে। দেখো এইদিকে কত ফুল। আসলে এখানে আমরা প্রায় সময় আসি ফুল কেনার জন্য। অনেকগুলো আমি বীজও কিনেছি এখান থেকে। বিশেষ করে এই দেখো গোলাপ ফুলটা কত সুন্দর লাগছে, মানে ভিডিও করতে করতে চোখ পড়ে গেল। আর এদিকে দেখো রং বেরঙের জবা ফুল, কত ধরনের যে জবা ফুল দেখলাম। আর এই সাইডে যে মিষ্টি পিঙ্ক কালারের জবাটা আমার একেবারে মন কেড়ে নিয়েছে, যার জন্য একটুখানি সামনের থেকে অনেকক্ষণ ধরে ভিডিও করলাম। আমার ভীষণ ভালো লাগছিল বন্ধুরা। আজকের ভিডিওটা সম্পূর্ণ ফুলের ওপরেই। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর টগর গাছ পেয়েছি। আসলে ইউটিউবে ফটো দেখিয়ে হানির বাবা তারপরে টগর গাছটা বের করেছে। আর এই দিকে দেখো কত ধরনের ফুলের টব দেখতে পেয়েছো, দারুণ দারুণ, মানে বড় মেঝো ছোট যাই বলো, প্রচুর প্রচুর। আমার দারুণ লাগছিল বন্ধুরা, এখান থেকে একবার নিয়ে যাব। আসলে আমাদের এই ট্রান্সফারের জবের জন্য না কিনে মানে নিয়ে যাব আবার ভেঙে টেঙে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়, যার জন্য নিতে পারি না। আর দেখো গোলাপি রঙের ফুলটা কত সুন্দর লাগছে। আর এই সাইডে না হানির বাবা আমাকে ডাক দিয়ে দেখালো ক্যাকটাস। এই দেখো কি সুন্দর ক্যাকটাসের মাথায় ফুল গজিয়েছে বিভিন্ন রঙের, দারুণ লাগছিল বন্ধুরা। আর এইদিকে তো প্রচুর ধরনের দেখো গাছপালা, ফুল, লতাপাতা সবই দেখতে পাচ্ছ তোমরা। আজকে সারাটা দিন মনে হয় যেন এখানে কাটিয়ে দিই, এরকম একটা মনে হচ্ছিল। যাই হোক, সব কিছু দেখে টেখে আরও দুটো চারা নিয়েছি, সেটা আর ভিডিওতে দেখালাম না, পরে দেখাবো। আর এই সাইডেও দেখো চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের, প্রচুর বিক্রি হয় এখানে। আর এই গোলাপ ফুলটা তো আমার মন কেড়ে নিয়েছিল, এত সুন্দর লাগছিল। আর খুব একটা দামও ছিল না, যেহেতু আমরা আবার বাড়ি যাব, আবার শুকিয়ে যাবে, জলকে দেবে, এরকম একটা চিন্তার জন্য আমি ফুলটা নিলাম না, এটাই আর কি। না হলে কিন্তু আমি আরও অনেকগুলো ফুল নিতাম। আর এতটাই রোদের তাপ ছিল যে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছিল। ঘরের মধ্যে না বোঝা যায় না, কিন্তু বাইরে দেখলাম যে রোদের তাপ অনেকটাই বেশি। আর আমার ঠান্ডাও লেগে গিয়েছিল, দুদিন ধরে পুরো ঠান্ডায় ভুগছি। যাই হোক, এখন সময় কাটিয়ে এখন ফিরে যাচ্ছি বাড়ি। আজকে কিন্তু হানির বাবা ছুটি দেখে রান্নাবাড়ি বলেছে হানির বাবাই করবে। যাওয়ার সময় মাংস নিয়ে নিয়েছি। বানাচ্ছ আজকে? খাসির মাংস আর টমেটো চাটনি। সেই ব্যাপার তো। ও মা, আরে কি খাসির মাংস তো হয়েই গেছে মনে হচ্ছে। একটু পরে ঢাকনাটা তুলে দেখবো কি। আসলে নিজে সবসময় রান্না করি তো ভালো লাগে না, একটু ছুটি ছাটার দিনে যদি আমার বর রান্না করে তাহলে একেবারে আমি চেটে ফুটে খাই যাকে বলে। আসলে অন্যের হাতে রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে, অন্য কেউ রান্না করে দিলে। আর নিজে রান্না করলে সেটা হয় না। মাংসটা কিন্তু দারুণ বানিয়েছে বলো, পুরো লাল ঝোল, আর আলুগুলো একদম গোটা গোটা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে, টাটা, বাই।